হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্টস। তো এটা আজকে কমপ্লিট ফিগার ড্রয়িং। তো এটা কিভাবে করবে তো তোমাদের সেটাই আমি দেখাবো। ড্রয়িংটা করে স্কেচটা করে দেখাবো। তো বেসিক্যালি আমরা ফিগার ড্রয়িং করতে বিভিন্ন রকম ভুল করে থাকি। প্রথমে যারা যারা ড্রয়িং প্রথম দিকে হয়, যারা বিগিনার হয়, তো তারা ড্রয়িং করতে অনেক সময় অনেক ভুল করে। ফিগার ড্রয়িং করার সময় বিভিন্ন ভুল হয়। তো ফিগার ড্রয়িং করা অ্যাকচুয়ালি সহজ আবার কঠিন হয়। তো ফিগার ড্রয়িং করার বেসিক কিছু মাপ তো থাকে, যে মাপটা ফলো করে আমরা ফিগারকে দেখি সেটা কি সঠিক না ভুল। আর দ্বিতীয়ত ফিগারের মাপটা ঠিক রাখার পরেও আমাদের বিভিন্ন রকম ভুল থাকে। তো সেগুলো হচ্ছে ফিগারটা সঠিকভাবে পজিশনে থাকে না। তো এরকম কিছু ভুল থাকে, তো তোমাদের সেটাই যাতে সঠিক হয় সেটার জন্য আমি কিছু টিপস বলতে পারো, বা টিপস ঠিক হয় না, জাস্ট কিছু সঠিক নিয়ম বলে দিতে পারবো তোমাদের। আর সেই নিয়মগুলি কিছু, ফার্স্টে যে নিয়মটা আমরা ফলো করব, তো সেটা হলো যে ফিগারের যেই হাইটটা, এই হাইটটা কতটা হয়, তো এটা একটা অনেকের কাছেই না অজানা। সেই অজানাটা হলো আমাদের মাথা যতটা বড় হয়, সাপোজ যতটা বড় মাথা তুমি ফিগারের করবে তার থেকেও আরও 7 ভাগ বড় তোমরা বাদবাকি বডিটা করবে। তো বডির মাঝেই পা, বেলি এইসব থাকবে পরপর উপর থেকে। শুধুমাত্র মাথা বাদ দিয়ে যতটা বাদবাকি আরও 7 ভাগ তোমরা বাদবাকি পোর্শনে সেগুলো সঠিক মাপে করতে হবে। তো 7 ভাগ বলতে হচ্ছে আমরা যাতে মাথাটা যতটাই বড় করব তার থেকে আরও 7 ভাগ। এটা অ্যাকচুয়ালি আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করে করি, যেটা আমি বই দেখে শিখেছি। তো সেই বইতে 7 ভাগ দেওয়া আছে। এই 7 ভাগটা হলো ওয়েস্টার্ন কালচারের 7 ভাগ। আর আমাদের ইন্ডিয়ান কালচারে, আমাদের জনসমাজে দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন এজেও সঠিকভাবে, মানে সেম এজেও তো সবাই লম্বা হয় না, সেম হাইট হয় না। অ্যাকচুয়াল অনেকে সেম হয়, কিন্তু বেশিরভাগ তো সবাই সেম হয় না। সেম এজ ধরো কারণ 19 এজেও কেউ অনেকটা হাইট শর্ট, আবার অনেকটা কেউ লম্বা। তো এইরকমভাবে যারা, যখন তুমি দেখে কাজ করবে তখন সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনো অজানা কাজ তুমি নিজে কোনো করছো, তো সেটা সেক্ষেত্রে কিন্তু এই মাপটা কিন্তু অনেকটা ভ্যারি করে, সঠিক মাপটা। তো এই মাপটা তোমরা করতে পারো, ইন্ডিয়ান কালচারেও করতে পারো। অ্যাকচুয়ালি আমরা ফিগারের মাপটা 5.5 ভাগের ওপরে এবং 7 ভাগের নিচে যদি রাখি, তো সেটা কোনো ভুল দেখায় না। কিন্তু তার থেকে যদি বেশি বা কম হয় তাহলে সেটা ড্রয়িংটা, ফিগারের যে পার্সপেক্টিভটা বা হাইট, সেটা আমাদের ভুল দেখা যায়। তো এটা তোমরা ফার্স্টে ফলো করবে, যেটা বললাম হাইটের বিষয়টা। এবার তোমরা যেটা ফলো করবে যে হাইটটা সঠিক রাখছি, কিন্তু বাদ বাকি যে পোর্শনটা সেটা ঠিক হচ্ছে না। তো এটার জন্য তোমরা প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের মাঝেও যেটা আমি তোমাদের বলবো, তো আমি যেভাবে করলাম তো সেইভাবে তোমরা ফলো করো কীভাবে করলাম। তো ফার্স্টে তোমরা দেখলে একটা মাথার শেপটা আমি করে নিয়েছিলাম, ওটা পুরো কমপ্লিট যেই যেটুকু করেছিলাম সেটুকু পুরো ভিডিওটা নেই, কারণ ওটা ভিডিও করার সময় কেমন ঝাপসা হয়ে গেছিলো। তো যাই হোক, তো সেটা জাস্ট একটা মাথা যেই পজিশানে থাকবে ফেসের, যেটা তোমরা দেখে করবে ফোন থেকে, বা এটা দেখেও তোমরা করতে পারো। তো আমি সেটা ভিডিওর যে ফটোটা সেটা লাস্টে আমি দিয়ে দেবো, সেটা তোমরা স্ক্রিনশট করে সেটা প্র্যাকটিস করো। আর সেটা হচ্ছে পজিশনটা, মাথার পজিশনটা গঠন করে নেওয়ার পরে, তো তোমরা যে বাদবাকি ফিগারের ফেসটা, ফিগারের বডির যে মুভমেন্টটা সেটা ফলো করে জাস্ট করতে থাকো আমি যেভাবে করছি। 100% তোমাদের সঠিক রাখতে হবে, যে যেটা তোমরা ফিগারে দেখছো সেটাই করতে হবে। যে হাতটা একদম একটু উঁচু আছে সেটা উঁচু করো, সেটা কিন্তু নয়। হাতটা কিন্তু উঁচু একটা বিভিন্ন সিট পজিশনে থাকে না, সেটা নড়ে চড়ে, সেটা বিভিন্ন পজিশনে থাকে, কিন্তু সঠিক মাপটা রেখে সেই পজিশনটা চেঞ্জ করো। এটা এটা করলে অসুবিধা হয় না, কিন্তু সঠিক মাপটা আমাদের রাখতে হবে। যে মাপটা রাখলে আমাদের মনে হবে যে বডি অনুযায়ী ফিগারের হাত বা পা সেটা সেম, ছোটো বা বড় নয়, সঠিক মাপটা দেখা যাচ্ছে চোখের আন্দাজে। এটাই রেখে তোমরা হাতের পজিশন বা গঠনটা সেটা একটু নিজের মতো করলেও কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র হুবহু কপি করা সেটা এমন কিছু নয়। তো এরকমভাবে তোমরা করতে পারো। আর যেটা ভুল হয়, তো আমরা যখন ফার্স্টে করা শুরু করি সেটা একটা না মেপেই করি,
বা না অবজার্ভ করেই করি, যে তারপরে দেখা যাচ্ছে যেই পেজটায় আমরা করছি সেই পেজ থেকেও ফিগার আরও বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা করছি ছোট করে। সেক্ষেত্রে আমাদের ভুল দেখা যাচ্ছে। ধরো সাপোজ একটা পেজের মাঝে তুমি শুরু করছো, উপরে বডি ফিগারের যেই পায়ের পোর্শনটা সেটা খাতার বাইরে বেরিয়ে আসতে চাইছে, কেননা সেই যতটা বড় মাথা করেছে 7 ভাগ যদি নেওয়া হয় তো দেখা যাচ্ছে কি না সেটা খাতার বাইরে চলে আসছে। তো এইরকম ভুল কেন হয় সেটা আমি তোমাদের বলছি। তো বিভিন্ন পজিশন করার সময় ড্রয়িংয়ে পেজে আমাদের প্রথমে একটা অবজারভেশন মাপ বা পেন্সিল দিয়ে মেপে নেওয়া একটা গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেপ যেটা বলা যায়। তো ফার্স্টে তোমরা একদম সঠিকভাবেই করার চেষ্টা করলে সুবিধা হয়। তো সেটা হলো যে তোমরা মেপে নেবে ফিগারের মাপটা, হাইটটা কতটা আছে সাইডে, এটা মেপে নিয়ে করতে পারো। চোখের অবজারভেশনে করতে পারো। চোখের অবজারভেশনে করলে প্র্যাকটিসটা আরও অনেক বেশি করতে হয়, কিন্তু পেন্সিল দিয়ে যে সহজ তেমন না, সেটা কিন্তু দেখাও একটা বিষয়, যে সেটাকে দেখে সঠিক মাপটা নিয়ে করা। তো এইরকম মাপ নিয়ে তোমরা ফার্স্ট অফ অল যে কোনোভাবে একটা পজিশনটা গঠন করো। গঠন করার পরে এই যে ফিগারটা, তো এই যে ফিগারের এজ আমি মোটামুটিভাবে দেখলে যেন বোঝা যায় এই লোকটা একটা বয়স প্রায় 35, 30, 40 এইরকম একটা এজের মাঝে ইনি আছেন। তো এইটাও কিন্তু ড্রয়িংয়ে স্কেচ করার সময় একটা বিষয়, যে আমি যে ড্রয়িংটা করছি স্কেচ হবে পেন্সিল, এটাকে বলা হয় পেন্সিল স্কেচ। এবং এটা যখন আমি কমপ্লিটলি শেডিং এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন মিডিয়াম দিয়ে কমপ্লিট করব, তখন সেটাকে বলা হবে ড্রয়িং। তো একটা সময় একটা ডাউট থাকে, স্কেচ কাকে বলে, ড্রয়িং কাকে বলে। তো সেটা তোমাদের ক্লিয়ার করলাম। এটা হলো পেন্সিল স্কেচ। এরপরে যে শেডিংগুলো যদি কমপ্লিট করা হয়, কমপ্লিট ড্রয়িংটা হয়, কমপ্লিটভাবে করি যে কোনো মিডিয়াম ওয়াটার কালার যাই হোক না কেন, তখন সেটাকে আমরা বলবো ড্রয়িং, কমপ্লিট ড্রয়িং। তো এখন আমি এটা যেটা করছি ফেস, তো এই ফেসটা এমনভাবে করব যাতে মনে হয় যে এই লোকের বয়সটা 35-এর আছে, 35 বা 40 মাঝামাঝি আছে, এরকম একটা সময়ের এই যে লোকটা। তো তোমাদের কি সেটা লাগছে যে এই লোকটা 35 ইয়ারের আছে কাছাকাছি, বা 40 ইয়ার? তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করো। তাহলে যদি বুঝতে পারো তোমরা, তাহলে আমি সাকসেস, যে এটা ঠিকঠাক করতে পেরেছি, যে আমার যেটা অবজারভেশনে মনে হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে এই ড্রয়িংটা দেখে কি মনে হচ্ছে যে এই লোকটা বা এই ড্রয়িংয়ের যে বসে আছে তার বয়স কি 35-এর কাছাকাছি বা 40 এরকম বয়স, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করার। তো মাত্র 300 কতজন সাবস্ক্রাইবার হয়েছে। তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে সবার কাছে শেয়ার করো, যারা যারা ড্রয়িং পছন্দ করে বেশি বা ড্রয়িং ভালোবাসে। তো যাই হোক, তো ফিগারটা কীভাবে ড্রয়িং করলাম সেটা তো তোমরা দেখলে। এবার যা কিছু শেডিংয়ের বাকি আছে, শেডিংটা হালকা করে করব যাতে তোমরা বুঝতে পারো যে ফিগারের কোন সাইডে লাইট পড়লে ডার্কনেসটা যেখানে থাকে তার অপর সাইডে একটা লাইট পড়লে সেই লাইটটা বেশি বোঝা যায় এবং অপর সাইডের ডার্কনেসটা বোঝা যায়। তো এটা করলে দেখতে ভালো লাগে। আর কিছুই না, জাস্ট বেশি আমরা ডিটেলিং করব না, শুধুমাত্র আমরা শিখব যে কীভাবে রাফলি স্কেচ করে সঠিক মাপটা ঠিক রাখা যায়। এটা আমাদের বেসিক থাকবে। তাহলে এই প্র্যাকটিস যতই বেশি করবে তত ড্রয়িংয়ের ইমপ্রুভমেন্ট হবে। আর তোমরা অবশ্যই যারা যারা কেমন ফিগার বা কী ড্রয়িং তোমাদের পছন্দ, তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর ড্রয়িংটি কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন জাস্ট কিছুটা সেট করছি বডি পার্টস, যেই সাইডটা লাইট আসে এবং অপর সাইডটা ডার্ক থাকে, সেই ডার্কনেসটাই আমি করব, লাইট অটোমেটিক্যালি বোঝা যাবে তাহলে। আর যারা যারা আর্ট কলেজে পড়ো বা আর্ট কলেজের চান্স পাওনি, সবাই যারা আর্ট কলেজের চান্স পাওনি, তো তাদের আমাদের বলবো যে আমাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে আমি যে কলেজে পড়ছি ইন্ডিয়ান আর্ট কলেজ, এই কলেজে পরীক্ষা এবার তো হয়ে গেল, নেক্সট ডে আবার পরীক্ষা হবে, তখন তোমরা অবশ্যই প্র্যাকটিস করো কীভাবে চান্স পাওয়া যেতে পারে। তো তোমাদের সেটা আমি বলবো। আর কীভাবে চান্স পায় সেটাও, পায় তো না, মানে প্র্যাকটিস করতে হয়, এবার যে ভালো প্র্যাকটিস করবে সেই পাবে। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এবং যারা যারা আর্ট কলেজে চান্স পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও।
আর ড্রয়িংয়ের যে পোর্শনটা বিভিন্ন রকমভাবে কিন্তু স্কেচ করা যায়। ফিগারের, বডি ফিগার, বিভিন্ন ফিগার, শুধুমাত্র ফিগার না, আমাদের সামনে যাই দেখা যায় সেটাই স্কেচ করা, একটা লাইফ স্টিল লাইফ করা, বিভিন্ন রকম ফলিয়েজ, এই সমস্ত জিনিসটাকেই পেন্সিল দিয়ে লাইন ড্রয়িং করা একটা কঠিন বিষয়। লাইন ড্রয়িং সম্বন্ধে আবার যারা জানো না, তো তাদের বলবো তারা অবশ্যই ভিডিওগুলি ভালো করে দেখো এবং অবশ্যই কমেন্ট করতে পারো। তো এটা জাস্ট একটা শেপ আমি গঠন করলাম, যে তোমরা বুঝতে পারছো এটা একটা বসে আছে একটা চেয়ারের উপরে, এবং তার আমি চেষ্টা করলাম যে বয়সটা বোঝানোর জন্য। এই রকমভাবে ফিগারকে আমরা ড্রয়িং করার চেষ্টা করব। এবার স্কেচ করার চেষ্টা করব পেন্সিল দিয়ে। এইবার আমরা শেডিং করব। এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাকে এটা বলবো ড্রয়িং। তো এটা সবাইকে ক্লিয়ার করতে পারলাম। আর এইটা তো তোমার কমপ্লিট হলো। আর এই যে তোমরা ফেসটা কিন্তু জাস্ট সহজেই ডার্ক এরিয়া দিয়ে একটা লাইটের যে পোর্শনটা এটা বুঝিয়ে একটা ফেস আঁকতে, ড্র করতে 2 মিনিট বা 1 মিনিট সময় লাগে। তো সেটা কীভাবে হয় সেটা দেখো। জাস্ট শুধুমাত্র লাইটটা করে বাদবাকি সাইডটা অন্ধকার করে দিলাম, এবং লাইটের সাইডে লাইট থাকলো, একটা ফেসের গঠন আমরা বুঝতে পারছি। তো ভিডিওটা এই শেষ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। তো সবাই ভালো থেকো।